আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ ওয়াকাফা, আসসালাতু ওয়াসসালামু আলা ইবাদিল্লাযিনা ইসতাফা। আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে জিন সমাচার। শয়তান জিন কি কি পদ্ধতিতে বা কিভাবে আমাদেরকে বিভিন্নভাবে প্রতারিত করে থাকে, আজ আমরা কিছু জিন শয়তানের প্রতারণা সম্পর্কে জানব, যা আমাদের বাস্তব জীবনে ঘটে যাচ্ছে, আমাদের আশেপাশেই ঘটছে, আমরা হয়তো একটু লক্ষ্য করছি না বলে বুঝতে পারছি না। কোরআন এবং সুন্নাহর আলোকে আমি কয়েকটা এই জিন শয়তানের প্রতারণা সম্পর্কে বলবো, যা আমাদের জীবনে প্রতিনিয়ত প্রতিদিন ঘটে যাচ্ছে। আমি এই বক্তব্য সংক্ষেপ করার জন্য কোরআন এবং হাদিসের কোনো ধরনের রেফারেন্স দিব না, শুধুমাত্র এই আমাদের যে জিন শয়তান কীভাবে আমাদের প্রতারিত করছে, তার প্রতারণার ফাঁদ, এটা সম্পর্কে আমরা জানবো এবং আমাদের বাস্তব জীবনে কি ঘটছে তা আমরা জানাবো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন একটা নারী ঘর থেকে বের হয় তখন শয়তান তার পিছু নেয়। তো এই হাদিসের এটার বাস্তব প্রমাণ আমাদের জীবনে প্রতিনিয়ত আমরা দেখতে পাচ্ছি। কীরকম একটু বলে নিই যে এই শয়তান নারীর পিছু নেয়, এর অর্থ নয় যে ওই নারী শয়তান হয়ে গেছে বা ওই নারীর উপর শয়তান ভর করছে, বিষয়টা এমন নয়। মানে শয়তান ওই নারীর পিছু নিয়েছে এই কারণে, কারণ নারীকে দিয়ে পুরুষকে প্রতিপষ্ট করা সহজ, কারণ নারীর প্রতি পুরুষের দুর্বলতা খুব খুব বেশি। তো যখন এই রাস্তাঘাটে আমরা যখন চলাফেরা করি, আপনি অনেক সময় দেখবেন হঠাৎ আপনি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, একদিকে তাকিয়েছেন, কোনো কারণ ছাড়াই আপনি কোনো একদিকে চেহারাটা ফেরালেন, দেখলে ওখানে একটা মেয়ে হেঁটে যাচ্ছে, আপনার কোনো ওদিকে মানে আপনি অবচেতন মনেই কোনো একদিকে তাকালেন, যেদিকে তাকালেন দেখলেন ওদিকে একটা মেয়ে হেঁটে যাচ্ছে। এটা হচ্ছে এই হাদিসের বাস্তব উদাহরণ। অর্থাৎ এই জিন শয়তান আপনার পাশ দিয়ে যখন কোনো একটা মেয়ে হেঁটে যাবে, সে আপনাকে ওইদিকে তাকানোর জন্য প্রলুব্ধ করবে, আপনি আপনার অজান্তে দেখা যাবে ওইদিকে তাকিয়ে ফেলবেন, কারণ সে জানে আপনাকে যদি পথভ্রষ্ট করতে হয় তাহলে ওই সকল নিষিদ্ধ বস্তুর দিকে আপনাকে ধাবিত করতে হবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার জন্য আমার জন্য হারাম করেছেন। তার মধ্যে একটা হচ্ছে পরনারী। এজন্য যখন একটি নারী ঘর থেকে বের হয় তখন জিন শয়তান তার পিছু নেয়। এজন্য আপনি যখন এটা আপনি এই হাঁটার সময় লক্ষ্য করবেন, আপনি হেঁটে চলেছেন, হঠাৎ আপনি কোনো দিকে তাকালেন, দেখা গেল ওই যেদিকে তাকালেন ওখানে ওদিক দিয়ে একটা মেয়ে হেঁটে যাচ্ছে। এটা হচ্ছে জিন শয়তান আপনাকে ওয়াসওয়াসা দিচ্ছে বা প্রলুব্ধ করতেছে ওই নারীর দিকে তাকানোর জন্য। এটা হচ্ছে আমাদের জীবনে ঘটে যাওয়া একটি ঘটনা। দ্বিতীয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একজন নারী একজন পুরুষ যখন নির্জনে দেখা করে তখন তৃতীয় জন হিসেবে শয়তান থাকে। এই হাদিসের বাস্তবতা আমাদের সমাজে বর্তমানে এত বেশি যে বলে শেষ করা যাবে না। আমরা দৈনিক যদি আমরা অনলাইন পত্রিকাতে যাই, টিভি চ্যানেল নিউজে যাই, বা আমরা যদি আমাদের এই যেসব ডেইলি পত্রিকা রয়েছে দৈনিক পত্রিকাগুলো যাই, দেখা যাবে ধর্ষণ, পরকীয়া, মানে এগুলো যেন একটা সমাজের এই স্বাভাবিক ঘটনা হয়ে দাঁড়িয়েছে। কেন হচ্ছে? কারণ আমরা আমাদের জীবনের তাগিদে দেখা যাচ্ছে একজন পুরুষ একজন নারী, যারা স্বামী স্ত্রীও নয়, যারা একে অপরের মাহরামও নয়, এরকম নারী পুরুষ কাজের প্রয়োজনে নির্জনে বা একা একটা ঘরে তারা দেখা সাক্ষাৎ করছে। যেমন হচ্ছে শিক্ষকের সাথে ছাত্রীর, শিক্ষিকার সাথে ছাত্রের, বসের সাথে তার নারী কর্মচারীর। এই বিষয়গুলো দেখা যাচ্ছে একটা শিক্ষক তার ছাত্রীকে একটা আলাদা রুমে অনেকক্ষণ ধরে পড়াচ্ছে, বা একটা বস তার কোনো একটা নারী কর্মচারীকে তার অফিসে ডেকে নিয়ে অনেকক্ষণ ধরে কথাবার্তা বলছে, যেহেতু তারা সেখানে একা, অন্য কোনো নারী পুরুষ সেখানে নেই, তাদের জন্য এটা হচ্ছে নির্জন। তখন শয়তান তাদের মধ্যে তাদেরকে উৎসাহিত করে, প্রলুব্ধ করে, তার জন্য একে অপরের প্রতি আকৃষ্ট হয় এবং তারা জেনা নামক ঘৃণিত পাপে তারা যেন লিপ্ত হয়, যেটা আমাদের সমাজে আজ অহরহ ঘটে যাচ্ছে। আমরা আমাদের কাজের প্রয়োজনে আমরা পুরুষ নারীর সাথে নির্জনে মিলিত হচ্ছে, দেখা যাচ্ছে নারী পুরুষকে ডেকে নিয়ে কোনো একটা রেস্টুরেন্টে বা কোনো একটা হোটেলে বা কোথাও একটা পার্কে নিয়ে যাচ্ছে, তারা বলছে তারা আমরা
কোনো একটা কর্ম নিয়ে, কোনো একটা জিনিস নিয়ে আজ আমরা কথা বলবো। তো সেই কথা বলার ফাঁকে যেহেতু তারা নির্জন, একা, তো শয়তান এই সুযোগটা নিচ্ছে এবং তার কাজ হচ্ছে কি একে অপরের মধ্যে একে অপরকে নিজের দিকে আকৃষ্ট করে, যেন তারা জানার মতো পাপে লিপ্ত হয়। তাহলে এই হাদিসের প্রেক্ষাপট বর্তমান সমাজে খুব বেশি পরিমাণে দেখা যাচ্ছে। তৃতীয়, আমরা দেখতে পাই যে আমাদের ছোট ছোট বাচ্চারা, আমাদের অনেক মাকে আমরা এই অভিযোগ বলতে শুনেছি যে আমাদের বাচ্চাগুলো কিছু খায় না, কোনো কিছু দিলে খায় না। কিন্তু দেখা যায় বাসায় কোনো মেহমান আসলে তাদের সামনে যদি আমরা নাস্তা সাজিয়ে দিই, আমার বাচ্চাটা দৌড়ে গিয়ে সেখান থেকে ঝাপটি মেরে খেয়ে ফেলে, আমার খুব লজ্জা লাগে। কিন্তু সে এমনি দিলে সে খায় না। এর কারণ কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার তিনি খানা নিয়ে সামনে বসেছিলেন, আর লোকজন ছিল। দেখলেন হঠাৎ একটা বেদুইন মানে খুব দৌড়ে এসে ওই খাদ্যের মধ্যে সে হাত দেওয়ার চেষ্টা করলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে সাথে ওই বেদুইনের হাতটা ধরে ফেললো। এরপর একটা ছোট বালিকা সেও দৌড়ে এসে ওই খাদ্যের মধ্যে হাত দিতে চাইলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতটা ধরে ফেললো। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলল যে যখন কোনো খাদ্য আল্লাহর নাম নিয়ে শুরু করা হয়, তখন ওই খাদ্যে শয়তান অংশগ্রহণ করার চেষ্টা করে বা সে অংশগ্রহণ করে। প্রথমে সে ওই বেদুইনের উপর ভর করে সে চেয়েছিল ওই খাদ্যে অংশগ্রহণ করতে। এরপর সে ওই ছোট বালিকার উপর ভর করে ওই খাদ্যে সে অংশগ্রহণ করতে চেয়েছিল। তাহলে যখন আপনি আপনার কোনো মেহমানদেরকে নাস্তা সাজিয়ে রাখেন, তখন শয়তান আপনার বাচ্চাকে প্রলুব্ধ করে যেন সে গিয়ে খাবারটা ছো মারে এবং আপনার বাচ্চার মাধ্যমে শয়তান এই খাওয়ায় অংশগ্রহণ করতে পারে। এই জন্য এই খাবারগুলো রাসূলের একটা সুন্নাত হচ্ছে খাবার ঢেকে রাখা, আরেকটা হচ্ছে খাওয়া শুরু করতে হবে অবশ্যই বিসমিল্লাহ বলে খাওয়া শুরু করতে হবে, তবে জিন শয়তানের প্রভাব এখানে আর থাকবে না। চতুর্থ, এটা আমাদের বেশিরভাগ মুসল্লি অভিযোগটা করে থাকে, যখন আমরা সালাতের মধ্যে দাঁড়াই আমাদের মধ্যে এমন এমন কথা স্মরণে আসে যে কথাগুলো নিয়ে বা যে বিষয়গুলো নিয়ে আমি সারাদিন কোনো চিন্তাই করিনি, কিন্তু সালাতের মধ্যে দাঁড়ালেই, নামাজের মধ্যে দাঁড়ালেই আমার মনের মধ্যে অনেক ধরনের চিন্তা চলে আসে। এটা অনেক মুসল্লি এই অভিযোগটা করেছে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন আজান দেওয়া হয় তখন শয়তান বায়ু ছাড়তে ছাড়তে ঊর্ধ্বাকাশে গমন করতে থাকে বা উপরের দিকে উঠতে থাকে। যখন আজান শেষ হয় সে আবার ফিরে আসে। এরপর যখন একামত দেওয়া হয় সে আবার ফিরতে থাকে, উপর দিকে উঠতে থাকে। যখন একামত শেষ হয়, সালাতে মুসল্লি দাঁড়িয়ে যায়, তখন সে ওই মুসল্লির অন্তরের মধ্যে, অর্থাৎ সে ওই মুসল্লির মধ্যে সে ওয়াসওয়াসা দেওয়া শুরু করে। সে ওই মুসল্লিকে বিভিন্ন ধরনের কথা স্মরণ করিয়ে দেয়, এমন কথা যে কথা সে ভুলে গিয়েছিল, যে কথা নিয়ে তার কোনো চিন্তাভাবনা নেই। উদ্দেশ্য কি? যেন সে সালাতের মধ্যে ভুল করে। এরপর দেখা যায় ওই মুসল্লি ভুলে যায় সে কত রাকাত সালাত আদায় করেছে। এটা আমাদের বেশিরভাগ মুসল্লিরা বলে থাকে, ভাই সালাতের মধ্যে দাঁড়ালে 2 রাকাত পড়েছি নাকি 3 রাকাত পড়েছি না 4 রাকাত পড়েছি, এটা ভুলে যায়, এখন কী করবো? এটা অনেক মুসল্লি অভিযোগটা করে। এটা শয়তান এখানেও আমাদের কি করে? সে আমাদের প্রতারিত করছে। এরপর আসেন, যখন আমরা বিশেষ করে ফজরের সালাতের সময় ঘুম থেকে উঠতে যাই, এটা একেবারে প্র্যাকটিক্যাল যে সকলেই অনেক এই ইয়েটা বলে যে ঘুম থেকে উঠতে গেলে একটু ঘুরিতে অ্যালার্ম দেখি, দেখা যাচ্ছে আরও আধা ঘন্টা আছে, আরও 40 মিনিট আছে, 15 মিনিট আছে, 20 মিনিট আছে, আরও 5 মিনিট ঘুমিয়ে নিই, আরও 10 মিনিট ঘুমিয়ে নিই, এরপর না হয় আমরা ফজর সালাত আদায় করতে উঠবো আর কি। এটা কেন হয়? তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন একটা মানুষ ঘুমাতে যায় তখন শয়তান তার পিছনে ঘাড়ের মধ্যে 3টা গিট দেয়। তো সেই গিটটা দিয়ে সে ওখানে থাপড় দিয়ে বলে, তোমার রাত অনেক আছে, তুমি ঘুমাও, রাত অনেক আছে, তুমি ঘুমাও। তাহলে এই মেসেজটা আমাদের মস্তিষ্কের মধ্যে সেট হয়ে যায়। তো যখনই ফজরের সময় আমি জাগ্রত হই, তখন আমার মধ্যে হয় রাত্র আরও অনেকটুকু আছে, একটু ঘুমিয়ে নিই না। অ্যাকচুয়ালি এই শয়তানটাই আমার অন্তরের মধ্যে, আমার মস্তিষ্কে এই বিস্তার রোপণ করে দিয়েছে যে রাত এখনও বাকি আছে, তুমি আরও ঘুমিয়ে নাও। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন একজন মুসলিম যখন সে ঘুম থেকে উঠে আল্লাহ জিকির করে, আল্লাহ স্মরণ করে, তখন তার একটা গিট খুলে যায়। যখন সে উত্তম রূপে ওযু করে তখন তার আরও একটা গিট খুলে যায়। আর যখন সে এই সালাত আদায় করে তখন 3টা গিটই খুলে যায়।
তাহলে এই ঘটনাটাও আমাদের অনেকের জীবনে প্রতিনিয়ত ঘটে যাচ্ছে। তো এই জিন শয়তান বিভিন্নভাবে আমাদেরকে ওয়াসওয়াসা দিয়ে যাচ্ছে, আমাদেরকে প্রতারিত করে যাচ্ছে। আপনি দেখবেন যখন আমাদের একে অপরের মধ্যে ঝগড়া হয় তখন আমরা কি করি? গালিগালাজ দেওয়া শুরু করি। এটা কেন হয়? তো এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন দুইটা লোক একে অপরের সাথে খুব ঝগড়া করছে, একে অপরকে গালি দিচ্ছে, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজনকে বলল যে তুমি বলো আউযু বিল্লাহি মিনাশ শাইতান, তুমি বলো আমি শয়তান হতে আল্লাহর নিকট পানা যাচ্ছি। কেন? কারণ একটা মানুষ যখন রেগে যায় তখন শয়তান তার উপর ভর করে এবং তার মুখ থেকে এমন এমন কথা বের করে যেখানে তাদের মধ্যে সম্পর্কটা আরও তিক্ত হয়ে যায়, আরও মানে বৈরিতার দিকে চলে যায়। এই জন্য যে আমাদের মধ্যে রাগ আসে তো আমরা অবশ্যই বলবো আউযু বিল্লাহি মিনাশ শাইতান। তাহলে এই শয়তান আমাদেরকে নানাভাবে প্রতারিত করে যাচ্ছে। তো আমরা যদি এই শয়তানের প্রতারণা হতে বাঁচতে চাই, পথ হচ্ছে একটাই, আমাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশ নিষেধ যথাযথভাবে পালন করতে হবে, তবে আমরা শয়তানের ওয়াসওয়াসা হতে বাঁচতে পারবো। আজকে আমরা শয়তান আমাদের কিভাবে প্রতারিত করে তার কয়েকটা বিষয় জানলাম। ইনশাআল্লাহ সামনে আরও জিন শয়তানের প্রতারণা আরও অনেকগুলো বিষয় জানানো হবে। আজকে এতটুকুই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।